আসসালামু আলাইকুম। আজকে আমরা জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জীবে পরিবহন ষষ্ঠ অধ্যায়। এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বোর্ডে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেই প্রশ্নগুলো আলোচনা করব। প্রশ্ন হচ্ছে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয়তা বর্ণনা করো। তারপর হচ্ছে ইমবাইবেশন কাকে বলে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে খ নাম্বার এবং সৃজনশীল খ নাম্বার অথবা সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে সাধারণত। তো পানিকে ফ্লুইড অফ লাইফ বলার কারণ হচ্ছে আসলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয়। আমরা জানি প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌতভিত্তি। প্রোটোপ্লাজমের শতকরা 90% থাকে হচ্ছে পানি। পানির দেহের অভ্যন্তরীণ সকল ক্রিয়াকলাপ বা ক্রিয়া বিক্রিয়া সম্পাদন করার জন্য এটা খুবই অত্যাবশ্যকীয়। আর পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যায়। অর্থাৎ পানি ছাড়া জীবদেহে তথা কোষের কোনো কাজই সম্পূর্ণ হতে পারে না পুরোপুরিভাবে। এই কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয়তা বর্ণনা করো। উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয়তা আসলে বলে শেষ করা যাবে না। উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয়তা অপরিসীম। আসলে উদ্ভিদ দেহে যত ধরনের বিপাকীয় বিক্রিয়া চলে সব বিক্রিয়ায় পানির প্রয়োজন। প্রত্যেকটা বিক্রিয়া সম্পাদনের জন্য পানির প্রয়োজন। পানির অভাবে সে বিক্রিয়াগুলো বন্ধ হয়ে যাবে। উদ্ভিদ দেহে পানির প্রয়োজনীয়তাগুলো সাধারণত আমরা যে বলতে পারি, যেমন হচ্ছে প্রোটোপ্লাজমের শতকরা 90% পানি থাকে। সেক্ষেত্রে প্রোটোপ্লাজমকে সজীব রাখতে হলে পানির প্রয়োজনীয়তা অপরিসীম। আবার হচ্ছে উদ্ভিদে যে প্রশোধন বা শালীক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় সেগুলো সম্পন্ন হওয়ার জন্য পানির প্রয়োজনীয়তা অপরিসীম। পানি ছাড়া এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যাবে না। অর্থাৎ যেমন শালীক সংশ্লেষণ, প্রশোধন, এগুলো প্রত্যেকটার জন্যই পানির প্রয়োজনীয়তা অপরিসীম। তার উদ্ভিদের যে চলন বা বৃদ্ধি সম্পন্ন হয়, এই বৃদ্ধি বা চলনের জন্য পানির প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে হচ্ছে উদ্ভিদের পানির পরিবহনের পরোক্ষভাবে যদি আমরা এখানে তার লবণ পরিশোষণ করে থাকি, সে খনিজ লবণ, সে খনিজ পদার্থের শোষণের জন্য পানির প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ উদ্ভিদের প্রত্যেকটা মানে ক্রিয়া সম্পাদনের জন্য, প্রত্যেকটা যে বিপাক ক্রিয়া সম্পন্ন হয় প্রত্যেকটার জন্যই পানির প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ইমবাইবেশন কাকে বলে। ইমবাইবেশন আমরা জানি যে কলয়েড জাতীয় শুকনা অথবা আদা শুকনা জাতীয় পদার্থের যে পানি পরিশোষণ করার এই প্রক্রিয়াকে সাধারণত ইমবাইবেশন বলে। অর্থাৎ কলয়েড জাতীয় শুকনা বা আদা শুকনা জাতীয় পদার্থের পানি শোষণ করার প্রক্রিয়াকে ইমবাইবেশন বলা হয়। ধন্যবাদ সবাইকে।